হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পর চলে আসলাম আবার। আজকে আপনাদের দেখাবো যে এই ফোন দিয়ে আপনারা কিভাবে পাসপোর্ট সাইজ ছবি এডিট করবেন। যে কোনো পিক আপনি পাসপোর্ট সাইজে করে নিতে পারবেন, সমস্যা হবে না। ঠিক আছে? তো চলেন দেখা যাক সেটা কিভাবে। তো প্রথমে প্লে স্টোরে যাবেন। এই যে প্লে স্টোরে যাবেন। এখানে গিয়ে সার্চ করবেন আইডি ফটো অ্যান্ড পাসপোর্ট পোর্টাল। ওই যে চলে আসছে, ঠিক আছে? এই যে এটা ক্লিক করার পর এই যে দেখেন ওই জায়গায় আছে, এটা হচ্ছে আপনার প্রো, উপরেরটা প্রো, ওইটা আপনার টাকা লাগবে। এই যে এইটা না। সো আমরা এই যে নিচেরটা ডাউনলোড দিব, ঠিক আছে? এইটা আউট, এটা ক্যান্সেল। সো তার জন্য এটার উপরে ক্লিক করবেন। আমার যেহেতু ডাউনলোড দেয়া আছে, ঠিক আছে, আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। সো আমি ওপেন করি, আপনাদের দেখাচ্ছি। একটু লোডিং নেবে। এই যে ওপেন হয়ে গেছে। সো এই জায়গায় আপনি কান্ট্রি মানে আপনি কোন দেশের, এক এক দেশের এক একটা সাইজ আছে, ঠিক আছে? আমাদের দেশের একটা সাইজ, অন্যান্য দেশের বিভিন্ন সাইজ আছে এগুলার। সো আমাদের হচ্ছে বাংলাদেশ, তো আমরা বাংলাদেশ সিলেক্ট করব, ঠিক আছে? আমার বাংলাদেশ অলরেডি সিলেক্ট করাই আছে। এই যে আমি আগে করছি। সো এই জায়গায় কিন্তু ফ্রি, ঠিক আছে, বাট এই যে আপনার অ্যাড আসবে, ঠিক আছে? অ্যাড দেখতে হবে। দাঁড়ান আমি আবার দেখাই আপনাদের। প্রথমে কোথায় যাবেন? তো এই জায়গায় দেখেন অপশন আছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ক্রপ করতে পারবেন, মাই ওয়ার্ক মানে আপনাদের যে পিকগুলো এর, তারপর কাস্টম আপনারা নিজেই মানে এগুলো কাস্টম সাইজ করতে পারবেন। সো এই যে মাই ওয়ার্ক মানে হচ্ছে এই যে আমার আগে করছি, এই যে এই পিকটারে আমি এডিট করছি, ঠিক আছে? এইটার আমি পাসপোর্ট সাইজ করছি। এই যে দেখছেন কি সুন্দর হয়েছে, ঠিক আছে? সো এখন আমি আপনাদের দেখাবো। তার জন্য আপনারা প্রথমে যাবেন এই জায়গায়, প্রথমে এই যে ক্রিয়েট আইডি ফটো, এটা ক্লিক করবেন। তারপর এই যে আসছে বাংলাদেশ, এই যে আমাদের বাংলাদেশ আসছে, ঠিক আছে? আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর এই যে এই জায়গায় আছে অ্যালবাম ক্যামেরা, ঠিক আছে? তো ক্যামেরা দিয়ে আপনি সাথে সাথে ছবি তুলেও কাজ করতে পারেন, ঠিক আছে? তো আমি অ্যালবাম থেকে নেই, গ্যালারি থেকে। সো গ্যালারিতে ক্লিক করব। এই জায়গায় জায়গা থেকে ধরেন কি পিক নিব, ধরেন আমি এই পিকটা নিলাম। এই যে অটোমেটিকলি এটা স্ক্যান হচ্ছে, ঠিক আছে? একটু ওয়েট করতে হবে। এই যে এই জায়গায় আমার ছবিটা যেহেতু বাঁকা, তাই এই জায়গায় আসবে না, ঠিক আছে? তো সমস্যা নেই, এইটা এই জায়গায় পর্যন্ত দিয়ে দিলেই হবে, এতটুকু দিয়ে দিলেই হবে, ঠিক আছে? আপনাদের ছবিগুলো যখন উঠাবেন তখন এই ছবিগুলো একটু লক্ষ্য রাখবেন, সোজা হতে হবে, ঠিক আছে? ওকে ওকে এনাফ। এখন এই যে উপরে আছে নেক্সটে ক্লিক করব, ঠিক আছে? এই যে একটা এড আছে, এই এডটা কিন্তু দেখতে হবে। এই যে স্কিপ আছে, উপরে স্কিপ করে দেব। এই যে দেখেন আমার ছবিটা পাসপোর্ট সাইজ হয়ে গেছে। পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে দেখছেন, ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এভরিথিং সব চেঞ্জ হয়ে গেছে। এখন চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড এই জায়গায় দিতে পারেন, ফ্রেম এড করতে পারেন। এই জায়গায় আছে, এই জায়গায় আছে, কালার আছে, এই যে, ঠিক আছে? সো এই জায়গায় চাইলে আপনি ফ্রেম এড করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, ঠিক আছে?
এই যে সাইজ ছোটো করতে পারেন, বড় করতে পারেন ফ্রেম। ওকে, তো আমি এতটুকু রাখবো। তারপর ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, তো আমাদের সাদাই থাকবে, ঠিক আছে। তারপর এই যে কোট, এগুলো আপনি নিতে পারবেন ফ্রিতে, একদম ফ্রিতে নিতে পারবেন, ঠিক আছে। সো এগুলো থাক, এইটা দিয়ে দিই না, ওকে সমস্যা নেই। সো আমি একটা এমনিতেই স্যাম্পল দিলাম আপনাদের দেখানোর জন্য। তারপর এই যে উপরে আছে এই জায়গায় ক্লিক দিবেন, ওই যে এটা ক্লিক দিবেন, তারপর ডাউনলোড হয়ে যাবে। সো এই জায়গায় 300ই থাকবে, আপনার যত ইচ্ছা রাখবেন, 300, 350, 450, ঠিক আছে। তো আমি 300ই রাখবো। এই যে হয়ে গেছে, দেখছেন। আমি আপনাদের দেখানোর স্বার্থে এটারে এইভাবে দিছি, বুঝছেন। সো এই ছিল আপনাদের ছবি পাসপোর্ট সাইজ কীভাবে করবেন, ঠিক আছে। তো নেক্সট ভিডিও নিয়ে আসবো পরে। আচ্ছা, আপনারা বলেন কী ধরনের ভিডিও চান। আপনারা যে ধরনের ভিডিও চাইবেন সে ধরনের ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।